হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের ইংলিশ প্র্যাকটিস ক্লাস। তো দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে। বলেছে যে সি হেল্ড দ্য ব্যাগ ড্যাশ ইভেন দো হার আর্ম তার বাহু হার্ট ড্যাশ। কি হবে? টাইটলি ব্যাড, টাইট ব্যাডলি, টাইটলি ব্যাডলি। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের এখানে কথা বলা হচ্ছে সেই অনুযায়ী। তো বলো কি হতে পারে। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন বি, সি হেল্ড দ্য ব্যাগ টাইট, সে ব্যাগটিকে শক্ত করে ধরেছিল ইভেন যদিও দোহার আর্ম হার্ট ব্যাডলি, যদিও তার বাহু ইভেন দোহার আর্ম হার্ট ব্যাডলি, যদিও তার হাতটা প্রচণ্ডভাবে ব্যথা ছিল। তো এটা টাইট এবং ব্যাডলি অপশন বি হয়ে যাবে। যদিও ব্যাগ সি হেল্ড দ্য ব্যাগ টাইট, যদি সে ব্যাগটিকে শক্ত করে ধরেছিল ইভেন যদিও দোহার আর্ম হার্ট ব্যাডলি, তার বাহুতে প্রচণ্ড ব্যথা ছিল বা আঘাত লেগেছিল। ঠিক আছে, পরের কোশ্চেনটা কী রয়েছে দেখি। পরের কোশ্চেনে বলা আছে যে মোহিত ফেল ইন দ্য এক্সামিনেশন বিকজ নান অফ হিজ অ্যান্সার ওয়ার ড্যাশ টু দ্য কোশ্চেন আস্কড, পার্টিনেন্ট, রিভিলিং, এলিউসিভ না রেফারেন্সিয়াল। কী হবে বলো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পার্টিনেন্ট। মোহিত ফেল ইন দ্য এক্সামিনেশন, সে এক্সামিনেশনে পরীক্ষায় ফেল করেছিল বিকজ কারণ নাকি নান অফ হিস অ্যান্সার, তার অ্যান্সারের কোনোটি ওয়ার পার্টিনেন্ট। পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, পার্টিনেন্ট মানে হচ্ছে পার্টিনেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। বিকজ নান অফ হিস অ্যান্সার ওয়ার ড্যাশ টু দ্য কোশ্চেন আস্কড, নান অফ হিস অ্যান্সার ওয়ার পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক ছিল না। পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। নান অফ হিস অ্যান্সার ওয়ার পার্টিনেন্ট টু দ্য কোশ্চেন আস্কড, যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেই কোশ্চেনের সঙ্গে কোনোটিই তার প্রাসঙ্গিক উত্তর ছিল না। ঠিক আছে না? তো এখানে পার্টিনেন্ট হয়ে যাবে। আচ্ছা, আর এলিউসিভ যেটা অপশন সিতে আছে সেটা কি হয়ে যাবে? এলিউসিভ মানে হচ্ছে ইঙ্গিত, ইঙ্গিত দেওয়া, ইঙ্গিত। তো এটা তো হবেই না। আর রেফারেন্সিয়াল, রেফার থেকে রেফারেন্সিয়াল, বুঝতেই পারছো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। বলেছে যে সোমেশ ড্যাশ মি কামিং টু হিজ টেবিল, হি স্মাইল অ্যান্ড ড্যাশ মি এ চেয়ার। কী হবে? স আর অফার না লুকড অ্যান্ড গেভ। তো এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট। সোমেশ স মি কামিং টু হিজ টেবিল, সোমেশ দেখেছিল যে তার টেবিলের দিকে আমাকে যেতে, হি স্মাইল অ্যান্ড সে হেসেছিল, অ্যান্ড অফার এবং আমাকে অফার করেছিল মি এ চেয়ার, এবং সে আমাকে একটা চেয়ার অফার বা প্রদান করেছিল। এখানে গেভ হবে না, এখানে কথাটা হয়ে যাবে অফার। সি স্মাইল অ্যান্ড অফার মি এ চেয়ার, সে আমাকে একটা চেয়ার অফার করেছিল বা প্রদান করেছিল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি। পরবর্তী কোশ্চেনে বলেছে দ্য ওয়ার্ড ক্লেক মিন্স। কি হবে? দ্য ওয়ার্ড ক্লেক্স, এই ক্লেক্স মিন্স মানে কি? ভাড়াটে প্রশংসাকারী, ভাড়াটে, ক্লেক মানে হচ্ছে ভাড়াটে প্রশংসাকারী, ক্লেক মানে ভাড়াটে প্রশংসাকারী। তাহলে কোনটা হবে বলো? এ গ্রুপ অফ পিপুল উইথ ইভিল ইন্টেনশন, ইভিল মানে তো খারাপ। এ গ্রুপ অফ পিপুল অ্যাট এ মিটিং, না এ গ্রুপ পেড টু অ্যাপ্লিউড। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এই অপশন ডি, অর্থাৎ এই গ্রুপ, একটা গ্রুপ যাকে পেড করা হয়েছে, অর্থ প্রদান করা হয়েছে টু অ্যাপ্লিউড, প্রশংসার জন্য। এই গ্রুপ পেড টু অ্যাপ্লিউড, প্রশংসা বা হাততালি এই জাতীয় জিনিসের জন্য একটা গ্রুপকে অর্থ প্রদান করা হয়েছে। ঠিক আছে, তো চারটা অপশন ডি হয়ে গেল। পাঁচের কোশ্চেন কী আছে দেখি। হি ইজ, হিটা ডবল হয়ে গেছে, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। কী হবে বলো? ইন, অ্যাট, ফর। তো এখানে উত্তরটা হয়ে যাবে অপশন বি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা গুডের পরে অ্যাট হয়, গুড অ্যাট। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ, সে ভালো গল্প বানাতে পারে বা গল্প বাঁধতে পারে। ঠিক আছে, তো গুড অ্যাট হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি। ফোর ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ টেস্টিফাইড, সাক্ষী দেওয়া,
টু সিং মানে দেখা, হিম অ্যাট দ্য সিন অফ দ্য ক্রাইম, যেখানে ক্রাইম হয়েছে সেই সিনে। কি হবে এখানে? পার্সন, 4 ইন্ডিপেন্ডেন্ট পার্সন হবে, না স্পেকটেটরস হবে, না উইটনেস হবে? অবভিয়াসলি এখানে অপশান সি হয়ে যাবে উত্তর, উইটনেস। কারণ 4 ইন্ডিপেন্ডেন্ট উইটনেস মানে 4জন আলাদা সাক্ষী টেস্টিফাইড, সাক্ষী দিয়েছে টু সিং হিম অ্যাট দ্য সিন অফ দ্য ক্রাইম, তাকে যে ওই অপরাধস্থলে দেখেছে সেই বিষয়ে সাক্ষী দিয়েছে, পার্সন হবে না। আর স্পেকটেটরস যেটা অপশান বিতে আছে, স্পেকটেটর মানে কি? দর্শক। স্পেকটেটর মানে দর্শক, আর উইটনেস মানে হচ্ছে সাক্ষী, এটা জানো তোমরা। তো অপশান সি হয়ে যাবে 6টা সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। আই উড রিয়েলি ড্যাশ ইফ ইউ কুড হেল্প মি আউট। কী হবে বলো এটা? রেসপেক্ট, অ্যাপ্রিসিয়েট, না রিগার্ড? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাপ্রিসিয়েট। আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আমি সত্যি কৃতজ্ঞ হব, ইফ যদি, ইউ কুড হেল্প মি আউট, যদি তুমি আমাকে সাহায্য করো, তাহলে এখানে অ্যাপ্রিসিয়েট হয়ে যাবে। রেসপেক্ট, সম্মান করা নয়। আর রিগার্ড মানে অপশন সিতে যেটা রয়েছে তার মানে কি? রিগার্ড মানে হচ্ছে বিবেচনা, বিবেচনা করাও হবে না। আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ কুড হেল্প মি আউট, আমি সত্যি কৃতজ্ঞ হব যদি তুমি আমাকে সাহায্য করো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। বলেছে মেনি ইকোলজিস্ট, ইকোসিস্টেম বাস্তুতন্ত্র থেকে ইকোলজিস্ট মানে বাস্তুবিদ, মেনি ইকোলজিস্ট আর কনসার্ন, চিন্তিত, দ্যাট দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউসের প্রভাব ইজ চেঞ্জিং, চেঞ্জ করছে, পরিবর্তন করছে মেনি অফ দ্য আর্থ ড্যাটস ওয়েদার প্যাটার্ন ইনটু ড্যাশ সিস্টেম, আনাবেল মানে অক্ষম, টু বি অ্যাকিউরেটলি সঠিকভাবে ফোরকাস্ট মানে হচ্ছে ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস দিতে, বাই দোষ তাদের দ্বারা হু স্টাডি দেম। এর ফলে কী হচ্ছে, যারা এই সমস্ত জিনিস নিয়ে পূর্বাভাস দেয়, মানে কবে কি হতে পারে এরকম পূর্বাভাসগুলোর সঙ্গে যারা পড়াশোনা করছে বা দিয়ে থাকে, তাদের পক্ষে এটা অ্যাকিউরেটলি পূর্বাভাস দেওয়াটা অসম্ভব হয়ে পড়ছে। তো বলো কি হয়ে যাবে? স্টেডি গ্রোয়িং, আনসার্টেন, আনসানি, নাকি প্রেডিক্টেবল ইরেটিক? প্রেডিক্টেবল ইরেটিক কোনটা হয়ে যাবে? তো অপশন এটা দুটোই বি হয়ে গেছে, লাস্টের বিটা, লাস্টের বি মানে অর্থাৎ সি বলতে পারো, সি বা যেটা ভুল করে বি দিয়ে ফেলেছি সেইটা হয়ে যাবে। মেনি ইকোলজিস্ট আর কনসার্ন, চিন্তিত, দ্যাট দ্য গ্রিন হাউস ইফেক্ট প্রভাব ইজ চেঞ্জিং মেনি অফ দ্য আর্থস আনসার্টেন, আর্থস প্রেডিক্টেবল ওয়েদার, যেটা প্রেডিক্টেবল, যেটা পূর্ব থেকে অনুমান করা হয়, ওয়েদার প্যাটার্ন ইনটু ড্যাশ সিস্টেম, ইরেটিকের সিস্টেম, অনিশ্চিত পদ্ধতিতে। অনেক বাস্তুতন্ত্রবাদী চিন্তিত যে গ্রিন হাউসের প্রভাব পৃথিবীর অনেক আগে থেকে জানা পূর্বানুমান করা আবহাওয়ার ধারণাকে অনিশ্চিত পদ্ধতিতে পরিবর্তন করছে। তার ফলে কী হচ্ছে? আনাবেল টু বি অ্যাকিউরেটলি ফোরকাস্ট বাই দোজ হু স্টাডি দেম। তার ফলে এর ফলে কী হচ্ছে, যারা এই সমস্ত নিয়ে অধ্যয়ন করছে তাদের ফলে সঠিকভাবে সেটার পূর্বাভাস দেওয়া একটু অসম্ভব হয়ে পড়ছে। তো এখানে হয়ে যাবে অপশন বি, প্রেডিক্টেবল অ্যান্ড ইরেটিক হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি বা যেটা ভুল করে বি করা হয়েছে। চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি। If everything goes according to dash, work will be completed in December. কী হবে বলো? কোনটা? যে টাইম না শিডিউল? শিডিউল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শিডিউল। ইফ এভরিথিং গোজ অ্যাকর্ডিং টু শিডিউল, যদি সব কিছু ঠিকঠাকভাবে চলে বা ঠিকঠাকভাবে যে তালিকাটা করা হয়েছে সেই অনুযায়ী চলে, ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, কাজটি সম্পূর্ণ হবে ইন ডিসেম্বর মাসে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে ডিসেম্বর মাসের আগে ইন আছে, আর আমরা জানি মাসের আগে কি হয়, ইন বসে। তো এটাও অনেক সময় শূন্যস্থান পূরণে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রেও দেওয়া থাকে। তো মাসের আগে ইন, আর এক্ষেত্রে শিডিউল, টাইম নয় শিডিউল, যে তালিকাটা করা হয়েছে সেই অনুযায়ী। ঠিক আছে, বেশ। আজকে লাস্ট কোশ্চেন কি আছে দেখি, যে ড্যাশ বাই পিপলস পারসেপশন মানে হচ্ছে উপলব্ধি বলতে পারো বা চৈতন্য বলতে পারো। ইট সিমস দ্যাট ডেমোক্রেসি মানে গণতন্ত্র হ্যাজ সাকসেস থেকে সাকসিডেড ইন ইন্ডিয়া। কোনটা হবে? মেকিং, গোয়িং, না প্ল্যান্ড?
এখানে উত্তর হয়ে যাবে অপশন বি গোয়িং। গোয়িং বাই পিপল পারসেপশন, জনগণের উপলব্ধি দেখে ইট সিমস অনুভব হচ্ছে বা বোধ হচ্ছে দ্যাট যে ডেমোক্রেসি হ্যাজ সাকসেডেড ইন ইন্ডিয়া, ভারতে গণতন্ত্র সফল হয়েছে। গোয়িং, মেকিং না, মেক মানে কোনো কিছু তৈরি করা থেকে মেকিং, আর গোয়িং এটা হয়ে যাবে, এটা জিরান যে দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো গোয়িং বাই পিপলস পারসেপশন ইট সিমস দ্যাট ডেমোক্রেসি হ্যাজ সাকসেডেড ইন ইন্ডিয়া, জনগণের উপলব্ধি বা চৈতন্য দেখে মনে হচ্ছে যে ভারতে গণতন্ত্র সফল হয়েছে। ঠিক আছে, তো আজকের ইংলিশের কোশ্চেন এই কোটাই। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।